হিটলারের দেওয়া সাবমেরিন নিয়ে নেতাজি 3 মাসের পথ চলা শুরু করলেন জলের তলদেশ দিয়ে। উপরে ব্রিটিশের সৈন্যরা পাহারা দিচ্ছে। সেই সময় সাবমেরিনে ছিলেন দুইজন, নেতাজি এক চেয়ারে এবং অপর চেয়ারে অন্য এক ব্যক্তি। মাঝখানে একটা টেবিল, টেবিলে রাখা আছে তিনটে বই, গীতা, কোরআন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। এ প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী দিনের যা কর্মসূচি বলছেন, অপর প্রান্তে অন্য ব্যক্তি সেগুলো ডায়েরিতে নোট করছেন। এইভাবে চলতে চলতে এমন একটা সময় আসলো, নেতাজি সুভাষচন্দ্র বসু অপর ব্যক্তিকে বললেন, আমি ভারত মায়ের স্বাধীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে এসেছি। তুমি এই বিপদের সময় কেন খামোখা আমার সঙ্গে আসলে? তখন অপর ব্যক্তি বলেছিলেন, আপনি তো মহান হৃদয়ের মানুষ, নিজের দেশকে স্বাধীন করার জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছেন, আর আমি সামান্য একটা ব্যক্তি হয়ে নিজের মাকে স্বাধীন করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনটুকু দিতে পারবো না? এই বলতে বলতে যখন তাদের শেষ সময় আসলো, তখন দুজনে লাইফ জ্যাকেট পরে সাবমেরিন থেকে ঝাঁপ দিলেন। সেই সময় দুজনের শরীর সমাধি হতে পারত, কিন্তু সেই বিপদের সময় সুভাষচন্দ্র বসুর সঙ্গে যে ছিলেন, জানেন তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন আবিদ হাসান। আর সেই আবিদ হাসান আর বর্তমান সমাজে কিছু ধান্দাবাজ নেতা মুসলিমদের শেখাচ্ছে দেশভক্তি। আজব ব্যাপার। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, গুজবে কান দেবেন না।